দেশবাসীর কাছে বিচার দিই, আমার ভাই যদি সংশোধনতা আসে তাইলে আসবই, আর না হই এই অশ্লীল ভিডিও করার কারণে আপনারা পারলে তারে নিয়ে জেলখানায় ঢুকান, আর না হয় আপনারা প্রত্যেকটা মানুষের মরা লাগবে, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। এইগুলা একটা বারও চিন্তা করে না, একটা বারও একটু মাথার মধ্যে আসে না। কি মানে কি কেমনে আর আমি বুঝাই, কেমনে আর বুঝাই? আমার ভাই যদি বুঝে এখনো বুকা জুনায়েদ তোমার আপন ভাই এত টাকা খরচা করে একটা বাড়ি করছে, সেই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? নাউজুবিল্লাহ, ওর কথা জিজ্ঞাসাই করেন না ভাই, আমি উত্তর দিতে পারতাম না। কেন ভাই? কেন এই কথার উত্তর দিতে পারতাম না? আপনারা জানেন যে অশ্লীল ভিডিও বানা মেয়েদেরকে নিয়ে, মেয়েদের আমি আর পারতেছি না, মন চায় যে রাস্তায় ফিরে ফিরে কান্নাকাটি করি। আমি আজ থেকে প্রায় 2 বছর আগে আমার মারে নিয়ে ভিডিও বানানোর লেগে না করছি, তারপরেও আমার মারে নিয়ে ভিডিও বানা এই কারণে আমি বাড়িঘর চাচ্ছি, সবকিছু চাচ্ছি, মন চাই না যে তার সামনে যেতাম, এরপরও যাওয়া লাগে। কি আর মনে অনেক কষ্ট আছে, এইগুলো আপনারা আমার প্রশ্ন করেন না ভাই। মানে আপনি জুনায়েদকে বলছেন যে মেয়ে নিয়ে ভিডিও যেন না করে, হ্যাঁ। তারপরে সে মেয়ে নিয়ে ভিডিও করে? আমার কথা সে শুনেই না, মনে হয় যে মানে আমি কোন জায়গা থেকে বাইসে আইছি, আমারে অথচ তালিম দিছে, মাদ্রাসায় পড়াইছে, এই করছে, সবকিছু খরচ কিন্তু সেই বহন করছিল, কিন্তু এই আমার এইগুলা কথা শুনতে পারে না। কি জন্য আমার মাদ্রাসায় ভর্তি করছিল আর কি জন্য আমার মাদ্রাসায় পড়াইছিল? আচ্ছা, এইগুলো তোমরা যে গরিব, এই যে জুনায়েদ ভিডিও বানিয়ে, মেয়ে দিয়ে ভিডিও বানিয়ে অনেক টাকা কামায় একটা বাড়ি করছে, এটা তো গর্বের বিষয়। তুমি তারে ঘৃণা কেন করতেছো? না গর্বের বিষয়, আমি ঘৃণা করবোই, কারণ এগুলো হালাল টাকা না। হালাল টাকা ছাড়া আমি বাড়ি দিয়ে কি করি, এই ঘর দিয়ে আমি কি করি? আমি বাড়ি ঘর আমি ত্যাগ করতে চাই, আমি বাড়ি ঘর আমি দেখতে চাই না। আমি এই যে তুমি যে লেখাপড়া করতেছো, তোমার অনেক খরচা, এই টাকা তো সব জুনায়েদ দেয়। না জুনাইদ ভাই না, আমি প্রত্যেকটা বাসায় বেসে যায়, প্রাইভেট পড়ায় যায়, 1 ঘন্টা করে এক একটা বাসার থেকে পড়াই, আর মাত্র 500 টাকা করে দেয়। এই টাকা দিয়ে আমি হুজুরদের কাছে কাছে যায় পড়ি, কিন্তু কোনো নির্ধারিত মাদ্রাসায় যায় পড়তে পারি না। এই এখন বর্তমান এই অবস্থা আমার। তবু আমি চাই না যে আমার ভাইয়ের ইনকাম আমি খাই। আমি এই যে ত্যাগ করলাম আমার ভাইয়ের ইনকাম, আমি আমার জীবনও ইনশাল্লাহ আমি এই বেহালালিটা আমি বক্ষণ করবো না। জুনায়েদ যে বাড়ি করছে, এই বাড়িতে তুমি একবারও ঢোকো নাই এই পর্যন্ত? বাড়িতে ঢুকছি আমার মারে দেখার জন্য ঢুকছি, কিন্তু আমার যাওয়ার চাহিদা বা আমি এখানে থাকবো এরকম কোনো চাহিদা নেই। তোমার মা এই বিষয়ে কিছু বলে না? না, আমার মারেও আমি এগুলো না করছি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইরে আমি না করছি যে ভাই যেন এই ভিডিও না বানা। যদি না বানা তাইলে আমি কাছে একসাথে সুন্দর করে আমার ভাই আমরা একসাথে চলাফেরা করাম। এই ধরে নাও জুনায়েদ তোমার কোনো কথা শুনলো না, বাড়ি আলাদা করলো না, এখন তুমি কি আর জীবনেও বাড়িতে যাবে না? না বাড়িতে যাইবো ঠিক আছে, তবে বাড়ি দরকার এই বেহালালির ঘরে, যারা বেহালালি ইনকাম করে এই ঘর করছে, এই ঘরে আমি থাকবো না। দরকার লাগলে আমি মসজিদে থাকবো, আমি এই কথা বলতেছি। মানে এতটা ঘৃণা তোমার জুনায়েদের উপরে? এটা আগে এরকম ছিল না, কিন্তু আমি যে সময় থেকে দেখছি, মোবাইল নেওয়ার পর দেখতে পাচ্ছি, এর আগে আমি কিন্তু দেখতে পারিনি। দেশবাসীর কাছে বিচার দিই, আমার ভাই যদি সংশোধনতা আসে তাইলে আসবই, আর না হই এই অশ্লীল ভিডিও করার কারণে আপনারা পারলে তারে নিয়ে জেলখানায় ঢুকান, আর না হয় আপনারা প্রত্যেকটা মানুষের মরা লাগবে, কিন্তু এই দুনিয়া থেকে যাওয়া লাগবে। এইগুলা একটা বারও চিন্তা করে না, একটা বারও একটু মাথার মধ্যে আসে না। কি মানে কি কেমনে আর আমি বুঝাই? আমার ভাই যদি বুঝে এখনো আলহামদুলিল্লাহ, আর না বুঝলে আপনারা ইচ্ছা করলে আপনারা তারে দৈরে নিয়ে জেলখানায় বলেন। তো গাইজ দেখেন আসলে বুকা জুনায়েদের প্রতি কতটা ঘৃণা, যে বুকা জুনায়েদ মেয়ে ছেলে পেলে নাচানাচি নিয়ে ভং ভাং করে ভিডিও করে, সেই টাকা খাবে না এবং সেই টাকার বাড়িতে সে থাকবে না, এবং বলতেছে এটাও যে এইরকম বুকা জুনায়েদের মতো ভাই যেন বাংলার ঘরে ঘরে আর না হয়, তাই তো? জি, এতটা ঘৃণা দেখছেন। হাদিস কোরআন কি জিনিস, মানে এটার জন্য দরকার হলে না খেয়ে জীবন দিব, তাও থাকবে না। কারোর জন্য যোগ্য না, কারণ বেহালালি টাকা হারাম বক্ষণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিসে আছে যে হারাম বক্ষণ যে শরীর আছে, এই শরীর কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য তুমি বুকা জুনায়েদের কোনো টাকা খাবা না, বুকা জুনায়েদের টাকা যে বাড়ি, এই বাড়িতে তুমি উঠবে না। আমি করব না বলছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জিনিসগুলা থেকে হেফাজত করে এবং বেহালালি থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। তো গাইস, ভিডিওটা তো আপনারা দেখলেন বা শুনলেন। উনি হচ্ছে বুকা জুনায়েদের ভাই, ওনার নাম হচ্ছে মোশাররফ, অনেকেই চিনেন। তো ওর দুঃখ একটা, তার ভাইকে যথেষ্ট পরিমাণ না করছে এই মেয়ে ছেলে পেলে নিয়ে ভিডিও করার জন্য। তার মায়ের সাথেও কথা বলছে এই বিষয় নিয়ে, কিন্তু বুকা জুনায়েদ মানে ভিডিও বানায় দেখে ওনার সাথে প্রায় সম্পর্ক নষ্টর দিকে।
তো জানি না কি হতে হবে বা কি হতে যাচ্ছে, তবে আমি একটা কথাই বলবো,